আর যে খবরের দিকে নজর রাখবো, খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে দুর্নীতি নিয়ে নো টলারেন্স নীতির কথা স্পষ্টতই জানিয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। পাশাপাশি রেশন দুর্নীতির বিরুদ্ধে করা হুঁশিয়ারি অশোক কীর্তনিয়া। তৃণমূল সরকারের আমলে রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ উঠেছিল, আর এই অভিযোগে তৃণমূলের হেভিওয়েট নেতাদের জেল খাটতে হয়েছিল। তবে রাজ্যে পালাবদল হওয়ার পর রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। স্পষ্ট ভাষায় জানান, আজকের পর আর কোনো দুর্নীতি বরদাস্ত হবে না। সাধারণ মানুষের খাদ্য নিয়ে কোনো রকম আপোষ করা হবে না বলেও বার্তা দেন তিনি। গত দিনে যেভাবে দুর্নীতি হয়েছে খাদ্য দপ্তরে, সে দুর্নীতি আর যেন দ্বিতীয় দিন না হয়। আমি অফিসারদেরকে প্রত্যেকে গতদিনকে আমলাদের বলেছিলাম হাত জোড় করে, যে আজকে হাত জোড় করছি, আগামী দিনের জন্য আমার ট্রেন না চালাতে হবে। আজকেও সেম বার্তা আমি দিয়েছি যে আজকে হাত জোড় করছি, আগামীতে যেন আমার ট্রেন না চালাতে হয়। কারণ যেভাবে বিগত দিনে দুর্নীতি হয়েছে খাদ্য দপ্তরে বিগত 15 বছরে, সে দুর্নীতি আগামীতে যাতে না হয় তার ব্যবস্থা। বিগত দিনে খবর পেয়েছি 10 নম্বর রেশন কার্ড ব্যবহার করে তৈরি করে, নন বেনিফিটেড রেশন কার্ড তৈরি করে পরবর্তীতে সেটা 8 নম্বর রেশন কার্ডে ট্রান্সফার হয়ে গিয়েছে। সেটা আমি আধিকারিকদের বলেছি যে 3 মাসের ভিতর টোটাল পশ্চিমবঙ্গে এরকম কত রেশন কার্ড তৈরি হয়েছে এবং কত রেশন কার্ড প্রাপ্তবয়স্ক রেশন কার্ড তৈরি হয়েছে সেটাও রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি। সেটা ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আজকে এসেছেন, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটাই কথা, করাপশন বলল। কোনো দুর্নীতি, আমার দুটো দপ্তর জানেন, আমি দুটো দপ্তরে কোথাও দুর্নীতি করতে দেব না। আমি একটা বড় কথা বলে গেলাম, তাতে যদি আমার জান চলে যায় আমার কোনো তাতে দুঃখ নেই। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে এই দুর্নীতি করাপশন আমি বন্ধ করব। খাদ্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। গভর্নমেন্ট ভর্তুকিতে যে টাকার খাদ্যদ্রব্য দেয় সেই টাকার খাদ্যদ্রব্য দিতে হবে। বিশেষ করে ফুড ইন্সপেক্টরদের আমার বার্তা দেওয়া থাকলো, বিগত দিনে যেটা করেছেন এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আগামীতে সেই ভুলে আপনারা পা দেবেন না। আমি যারা ডিও এসেছেন, ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার যিনি এসেছেন, তাকে পরিষ্কার বলে দিয়েছি দায়িত্ব আপনাকে নিতে হবে। কোনো চালে যদি ময়শ্চারাইজার যে পার্সেন্টেজ থাকা উচিত তার থেকে যদি বেশি পার্সেন্টেজ ময়শ্চারাইজার চাল নিয়ে কোনো গোডাউনে ঢোকানো হয়, আমি যখন খুশি যে কোনো জায়গায় যে কোনো গোডাউন ভিজিট করবো, সেই গোডাউনতে স্যাম্পেল তুলবো, টেস্টিংয়ে পাঠাবো। অ্যাজ পার রুলস গভর্নমেন্টে যেটা হওয়া উচিত তার থেকে যদি বেশি ময়শ্চারাইজার থাকে তার রেসপন্সিবিলিটি সেই ডিও, সেই ফুড ইন্সপেক্টর, সেই এরিয়ার অফিসারদেরকে নিতে হবে। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, অশোক কীর্তনিয়া তিনি রেশন দুর্নীতির বিরুদ্ধে শুরুতেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন, কি স্পষ্ট করেছেন তিনি? প্রথমে জানি রাখি, রেশন দুর্নীতি এর আগের যে 15 বছরে রেশন ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, কিন্তু সেটা যেমন তদন্ত হবে, পাশাপাশি নতুন করে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সে ব্যাপারে কিন্তু বর্তমান রাজ্য সরকার অর্থাৎ বিজেপি পরিচিত রাজ্য সরকার তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলেছিলেন, তার পাশাপাশি নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে না খাওঙ্গা না খানে দুঙ্গা, অর্থাৎ কোনো রকম সাধারণ মানুষের খাদ্যের ক্ষেত্রে কোনো আপোষ নয়, গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হবে না। সেক্ষেত্রে যেই জড়িত থাকবে না কেন তার বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা গড়ে তুলতে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে অশোক কীর্তনিয়া, রাজ্যের খাদ্যমন্ত্রী। তিনি একটি নাম্বার দিয়েছেন 9333373709। এই নাম্বারে তিনি SMS করে জানাতে বলেছেন সাধারণ মানুষ কোনো যদি দুর্নীতি দেখেন রেশন ব্যবস্থায়, জানালে তিনি অতি অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নানান রকম ভাবে সমস্যা আছে রেশনের ক্ষেত্রে, সাধারণ মানুষের রেশন কার্ডেরও ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতি রয়েছে। তাদের কাছে আবেদন করেছে যারা রেশন কার্ডে যে রেশন কার্ড নাম্বার 10 যেগুলো যারা উপযুক্ত নয় তারাও কিন্তু সেই রেশন কার্ড নিচ্ছে, তাদের কাছে আবেদন করে তারা সেই রেশন কার্ড স্যারেন্ডার করে দিক। অর্থাৎ কোনো মতেই যাতে সেই রেশনটা যারা গরিব মানুষের জন্য যে রেশন বরাদ্দ, সেই বরাদ্দ যাতে না অন্য লোক কেউ নিতে পারে। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে খাদ্যর ব্যবস্থা গুণগত মান, রেশনে গম দেওয়া হবে না, আটা দেওয়া হবে না, সেই জায়গায় গম দেওয়া হবে। দীর্ঘদিন ধরে জানো যে রেশন দোকানে গম দেওয়ার ব্যবস্থা থাকলেও অনেক জায়গায় গম দেওয়া হচ্ছিল না এবং তার পরিমাণে চাল, সমপরিমাণ চাল দেওয়া হচ্ছিল।
সেটাও কিন্তু তিনি বন্ধ করতে চেয়েছেন এবং তিনি বন্ধ করবেন এমনটাই জানিয়েছেন। এবং পাশাপাশি যে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের যে বিষয় রয়েছে, অর্থাৎ খাদ্যের যে সাথে গুণগত মান, সেই মানের জন্য তিনি নিজে কিন্তু যে কোনো সময় ভিজিট করতে পারে, যে কোনো গোডাউনে যেতে পারে, ডিলারদের কাছে যেতে পারে এবং অফিসারদের পরিষ্কার বলে দিয়েছে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো অফিসার এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাদেরকে যে রেয়াত করা হবে না, তা স্পষ্ট কথা। প্রধানমন্ত্রীর নির্দেশ, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ যে অতিও কোনো রকম গরিব মানুষের খাদ্যের সঙ্গে কোনো রকম আপোষ করবে না দল, এমন কিন্তু স্পষ্ট জানিয়েছেন সরকার কোনো রকম আপোষ করবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু স্পষ্ট বার্তা যে কোনো রকম আপোষ করা যাবে না এবং গুণগত একদমই মানের দেবাশিস, ক্ষেত্রে, একদমই রেশনের ধন্যবাদ ক্ষেত্রে তোমায়।